আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের 52তম টেক নিউজ। তবে শুরুতেই চলুন জেনে নেই আমাদের গত পর্বের কুইজের ফলাফল এবং উইনারের নাম। আজকেও আমাদের উইনার নির্বাচন করা হয়েছে কমেন্ট পিকারের মাধ্যমে। আমাদের আজকের উইনারের নাম সরকার সিয়াম। অভিনন্দন আপনাকে, খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে, অথবা আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকেও থাকছে কুইজ, ও ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। বরাবরের মতো চলুন আপনাদের করা কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের এক ভাই জুসিফুল্লাহ ভুইয়া তিনি জিজ্ঞেস করেছেন, সাব্বির ভাই আমি একটি ল্যাপটপ কিনতে চাই, বাজেট 1 লাখ টাকা, কোন ল্যাপটপটা বেস্ট হবে বলে আপনি মনে করেন? দয়া করে একটু জানাবেন। আসুস ভিভোবুক প্রো 15 এই মডেলটি ট্রাই করতে পারেন। এমডি রবিউল ভাই বলেছেন বেস্ট পাওয়ার ব্যাংকের রিভিউ চাই। হ্যাঁ, আমরা স্বীকার করছি আমরা অনেকদিন যাবত পাওয়ার ব্যাংকের রিভিউ দিচ্ছি না, আশা করছি খুব শীঘ্রই দেখতে পাবেন। সুজন ভাই জিজ্ঞেস করেছেন ইনফিনিক্স হট 11s এবং রিয়েলমি C25s লং টাইম ইউজ করার জন্য দুটো থেকে কোনটি বেশি ভালো হবে? লং টাইম ইউজের জন্য আপনি রিয়েলমি C25s এই মডেলটি ট্রাই করতে পারেন। আমাদের আবুল খায়ের ভাই জিজ্ঞেস করেছেন রেডমি নোট 11 প্রো 4G vs রিয়েলমি 8 এই দুটার মধ্যে কোনটি নিব? আপনি যদি রেডমি নোট 11 প্রো 5G সাথে রিয়েলমি 8 এর কম্পেয়ার করেন, সেক্ষেত্রে রেডমি নোট 11 প্রো 5G এগিয়ে থাকবে। তবে আপনি যদি রেডমি নোট 11 প্রো এর সাথে রিয়েলমি 8 প্রো এর কম্পেয়ার করেন, সেই ক্ষেত্রে কিন্তু রিয়েলমি 8 প্রো অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। সো এবার আপনি ভেবে দেখতে পারেন আপনি কোনটি নেবেন। আমাদের আরেক ভাই বিজয় বালা তিনি জিজ্ঞেস করেছেন ভাইয়া OnePlus 9R নাকি স্যামসাং A52s? তার মানে আপনি এই দুটার মধ্যে কোনটা নেবেন সেটা বুঝতে পারছেন না, তাই তো? যদি তাই হয় আমি কিন্তু জানি না আপনি গেমার নাকি ক্যামেরা লাভার। এই দুইটি ফোনই যদি আপনার মাথার ভিতর থাকে, এই দুইটা ছাড়া আর কোনটিই নেবেন না। সেই ক্ষেত্রে যদি গেমার হন OnePlus 9Rটা ট্রাই করেন, আর যদি ক্যামেরা লাভার হন সেই ক্ষেত্রে স্যামসাং এর A52s এটা ট্রাই করতে পারেন। অলরাইট, কমেন্ট পড়া আজকের মতো এই পর্যন্ত। এবার চলুন সরাসরি চলে যায় আমাদের টেক নিউজে। আমাদের প্রথম নিউজ Xiaomi-কে নিয়ে। Xiaomi 12 Ultra ধারণা করা হচ্ছে মে মাসের 10 তারিখে চায়নায় এটি লঞ্চ হবে। চলুন এর সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো জেনে নিই। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 1 Plus, 120 Hz এর QHD OLED ডিসপ্লে পেয়ে যাবেন, 4900 mAh এর হিউজ ব্যাটারি পেয়ে যাবেন। ইসরে 100 mAh এর জন্য 5000 mAh হলো না। সাথে থাকতে পারে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আমাদের এবারের নিউজ OnePlus-কে নিয়ে। বাজারে আসতে যাচ্ছে OnePlus Ace। মিডিয়াটেকের ডিমেনসিটি 1800 প্রসেসর ইউজ করা হতে পারে এই ফোনটিতে। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এবং সাথে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের সনির IMX766 প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। সাথে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি। 12GB র্যামের সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ। 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছেই। OnePlus Ace-কে নিয়ে এমন কিছু গোপন ইনফরমেশন দেব যেগুলো শুনলে OnePlus লাভাররা একটু মন খারাপই করতে পারেন। OnePlus Ace আসলে Realme GT Neo 3 এর রিব্র্যান্ডেড ভার্সন। আপনারা অনেকেই হয়তো এই Ace সিরিজটার নাম আগেও শুনেছেন। Oppo Ace সিরিজ অফিসিয়ালি 2019 সালে বাজারে এসেছিল এবং Oppo সর্বশেষ Ace সিরিজের ফোন 2020 সালে মার্কেটে এনেছিল। আর এখন OnePlus সেই Ace সিরিজকে সামনে এগিয়ে নিয়ে যেতে চলেছে। OnePlus Ace বিশেষ করে ফোকাস করবে গেমারদের নিয়ে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে। ওভারঅল এই নিউজটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। OnePlus গেমারদের দিকে নজর দিচ্ছে এবং ফাস্ট চার্জিং সাপোর্টের দিকে নজর দিচ্ছে। এবার চলুন Vivo X Fold এর সর্বশেষ আপডেট জেনে নেই। Vivo X Fold কে নিয়ে নতুন একটি খবর এসেছে। এখানে দুইটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, বা অনেকে আবার ভাবছেন সাইড মাউন্টেড এবং আন্ডার ডিসপ্লে সেন্সর থাকবে। তাদের বলছি বিভ্রান্ত হবেন না, এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং যে ভিডিওটা দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন সেই ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আবারও চলুন OnePlus-কে নিয়ে আরেকটি নিউজ জেনে আসি। OnePlus Nord 2T ধারণা করা হচ্ছে OnePlus Nord 2T এপ্রিল অথবা মে মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেকের ডিমেনসিটি 1300, 6.43 ইঞ্চির FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাবেন এবং সাথে থাকছে 90 Hz এর রিফ্রেশ রেট। র্যামের ভেরিয়েন্ট হিসেবে পাবেন 6GB র্যাম এবং 128GB ROM। আউট অফ দ্য বক্স Android 12 পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। ব্লুটুথ ভার্সন 5.1 পেয়ে যাবেন।
স্টোরি স্পিকার পেয়ে যাবেন, 4500 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির প্রাইস যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে বেস্ট একটি ডিল হবে বলে আমার মনে হচ্ছে। এবার চলুন Realme GT Neo 3 কে নিয়ে ঝটপট একটি নিউজ জেনে আসি। খুব শীঘ্রই আসতে চলেছে Realme GT Neo 3 এর 150 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ভার্সন। এই ফোনটির দুটি ভার্সন পেয়ে যাবেন, যার একটির ব্যাটারি থাকবে 5000 mAh এর, যেটি হবে রেগুলার ভার্সন, আর 150 ওয়াটের যে ভার্সন থাকছে তার ব্যাটারি হবে 4500 mAh। রেগুলার ভার্সনে পেয়ে যাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি ফুল চার্জ হতে সময় লাগবে 32 মিনিটের মতো। 150 ওয়াট ভার্সনের ফোনটিতে যদি আপনি 5 মিনিট চার্জ দেন সেই ক্ষেত্রে 50% চার্জ হয়ে যাবে। OnePlus তাদের ফার্স্ট ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে, যেটা অনেকটা Oppo Find N এর মতো চেহারা হবে। এর কোনো অফিসিয়ালি স্পেসিফিকেশন জানতে পারিনি, তবে এটা জানতে পেরেছি অন্যান্য ফোল্ডেবল ফোনের তুলনায় এই ফোল্ডেবল ফোন অনেক দাম কম হবে। এবার চলুন অ্যাপলকে নিয়ে একটি খবর জেনে আসি। অ্যাপল 35 ওয়াটের ফাস্ট চার্জিং নিয়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে এটি ডুয়াল পোর্ট USB Type-C চার্জিং ব্রিক হিসেবে আসবে। অবশেষে অ্যাপল তাদের ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করছে, থ্যাংক গড। এবার চলুন গুগলকে নিয়ে একটি খবর জেনে আসি। রিসেন্টলি গুগল 10টি অ্যাপকে ব্যান করে দিয়েছে। তারা দাবি করছে এইগুলো ডেঞ্জারাস অ্যাপ। এই অ্যাপগুলো নাকি আমাদের অজান্তেই আমাদের ফোনের ডাটা চুরি করছে। আমি অ্যাপগুলোর লিস্ট দিয়ে দিচ্ছি, এক নজরে দেখে নিন। এই তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের ভিডিও জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেগুলোও করতে পারেন, কারণ আমরা প্রত্যেকটি টেক নিউজে আপনাদের কমেন্ট পড়ে শুরু করছি। আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অন করে দিন। এবার চলুন জেনে নেই আজকের কুইজের প্রশ্ন। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে অ্যাপল কত ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক নিয়ে কাজ করছে সেটা জানিয়ে দিতে হবে। আমাদের আজকের ভিডিও টেক টু দ্য পয়েন্টের পেজে আপলোড করা হবে, সেখানের কমেন্ট সেকশনে গিয়ে আপনাকে উত্তর দিতে হবে। ওই কমেন্ট সেকশন থেকেই আমাদের পরবর্তী উইনারকে নির্বাচন করা হবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।